হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা এসএসসি বা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ এবং পাজলে খুবই ভয় রয়েছে, কিছুতেই স্পিড বাড়াতে পারছো না, টাইম কম নিয়ে একটু পাজল কি করে তাড়াতাড়ি সলভ করতে পারবে সেটা বুঝতে পারছো না, তাদের জন্যই আমি নিয়ে চলে এসেছি 1000 পাজল সিরিজ। ওয়েস্ট বেঙ্গলের আমার যত ভাই বোনেরা আছে যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে সবসময় এই পাজল সিরিজ করার জন্য হিন্দি চ্যানেলগুলোর উপর ভরসা করতে হয়, কিন্তু এবার থেকে আর করতে হবে না, কারণ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যাতে তোমরা নিজেদের ভাষাতেই পাজলটাকে সহজে বুঝতে পারো এবং কম সময়ে করার বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টেকনিক্স শিখতে পারো। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি। তো স্টুডেন্টস, ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে। এই হলো তোমাদের আজকের পাজল, এবং যেমনটা বলেছি তোমাদের জন্য আমি 2 মিনিট ম্যাক্সিমাম টাইম দেবো করার জন্য। 2 মিনিট টাইমের মধ্যে সবাই চেষ্টা করো, যদি তোমরা সলভ করতে পারো কমেন্টে একটা ইয়েস লিখবে, আর যদি না পারো নো লিখে দিও, মন খারাপ করো না, তারপর সলিউশনটা দেখে নাও আর পরের দিনের জন্য প্রিপারেশন নিয়ে নাও যাতে পরের দিনের পাজলটা তোমরা পারো। তো দেখো কোশ্চেন দেওয়া হয়ে গেছে, তোমাদের টাইম স্টার্ট করে দিলাম, স্টার্ট করো। 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে এটা সলভ করতে হবে। ভালোভাবে ঠান্ডা মাথায় পড়ো, যদি মনে হয় যে আরেকটু বেশি সময় পেলে সলভ করতে পারবে তাহলে ভিডিওটা পজ করে নিয়ে সলভ করো আর তারপর সলিউশন দেখে নাও। সলিউশন সবাই অবশ্যই দেখো, তাতে কিন্তু তোমরা ট্রিক্স অ্যান্ড টেকনিক্স শিখতে পারবে। সময় শুরু হয়ে গেছে তোমাদের, করো। এক মিনিট হতে যায়, 1 মিনিট হয়ে গেছে, চলো তাড়াতাড়ি চেষ্টা করো সবাই করার। যদি সলভ না করতে পারো মন খারাপ করো না, পারবে নিশ্চয়ই। সলিউশনগুলো দেখলেই আস্তে আস্তে নিজেরাও শিখবে। আর 5 সেকেন্ড, চলো টাইম আপ। এরপরেও যদি কারোর মনে হয় থাকে যে তোমরা করতে পারবে, পজ করে নাও। আমি একটু সরে দাঁড়ালাম, পজ করে নিয়ে সলভ করে দেখতে পারো। এবার আমি সলিউশনে আসছি, যাদের একদমই হচ্ছে না তারা দেখে নাও সলিউশন কিভাবে করতে হবে। বলছে ইন আ বিল্ডিং অফ 8 floors 7 persons are living on 7 different floors such that the first floor is numbered as 1, the floor above is numbered as 2 and so on. 1 floor remains vacant. এই পর্যন্ত কি বলা আছে দেখো। দেখো এতটা অবধি কিন্তু কোনো রকমের আমাদের ডাইরেকশন দেওয়া নেই বা কোড করার কিচ্ছু নেই, জাস্ট একটা গল্প। এটা যত তোমরা প্র্যাকটিস করবে আস্তে আস্তে প্রশ্নের প্যাটার্নগুলো চিনতে পারবে, এগুলো পুরো পড়ারও দরকার হয় না। যত তোমরা প্র্যাকটিস করতে থাকবে, এই যে কোশ্চেনগুলো দেখছো প্রতিদিন, তোমরা তত এগুলো চিনতে পারবে। দেখো কি বলেছে, বলছে একটা বিল্ডিংয়ে 8টা ফ্লোর আছে, কিন্তু 7 জন লোক ওখানে রয়েছে। 8টা ফ্লোরে 7 জন লোক রয়েছে, মানে একটা ফ্লোর এমন আছে যেখানে কেউ নেই, যেখানে কেউ থাকে না। বলছে such that first floor is numbered as 1 and the floor above is numbered as 2. তাহলে আগের দিনও আমরা এরকমই একটা কোশ্চেন করেছিলাম। তাহলে ফার্স্ট ফ্লোর হচ্ছে কি নাম্বারড অ্যাজ 1, তাহলে 8টা ফ্লোর এইভাবে আছে, 8th floor 7th 6th 5th 4th 3rd 2nd 1st, এইভাবে ফ্লোরগুলো আছে। বলছে যে 1 floor remains vacant, যে কোনো একটা ফ্লোর কি রয়েছে, ভ্যাকেন্ট রয়েছে, মানে ওখানে কেউ নেই। এবার পরের লাইনে আসছি, দ্য ভ্যাকেন্ট ফ্লোর লাইজ অ্যাবভ ইজ ফ্লোর। বলছে যে ভ্যাকেন্ট ফ্লোরটা আছে সেটা ই ফ্লোরের ওপরে রয়েছে। ওপরে একদম ওপরে না থাকতে পারে, কিন্তু যে কোনো একটা ওপরের কোনো একটা পজিশনে আছে। তো
তো এটাকে আমরা কিভাবে লিখবো সেটা মেইনলি দেখো, ভ্যাকেন্ট ফ্লোর যখন থাকবে সেটাকে এইভাবে ডিনোট করবে, একটা ক্রস দেবে একটা গোলের মধ্যে, এটা হচ্ছে ভ্যাকেন্ট ফ্লোর। ভ্যাকেন্ট ফ্লোরটা কার উপরে রয়েছে? ই এর ওপরে রয়েছে। এটা হচ্ছে প্রথম লাইনটা আমাদের বলা আছে, আমরা সেটা লিখে নিলাম যে ভ্যাকেন্ট ফ্লোরটা অ্যাবভ ইস্ট ফ্লোর রয়েছে। এবার পরের লাইনটা দেখো, দেয়ার আর 2 ফ্লোরস বিটুইন ই অ্যান্ড আই, বলছে ই আর আই এর মধ্যে দুটো ফ্লোর আছে। এটা আমরা কিভাবে লিখব? ই রয়েছে, মাঝখানে দুটো ফ্লোর রয়েছে, আই রয়েছে। এটা লাস্টে আমরা দেখিয়েছিলাম, এইভাবে আমরা কোড করলাম। পরের লাইনে আসছি, বলছে ডি লিভস অ্যাবভ দ্য ভ্যাকেন্ট ফ্লোর, বলছে যে ভ্যাকেন্ট ফ্লোরটা আছে তার ওপরে ডি আছে। এই দেখো ভ্যাকেন্ট ফ্লোরটা অলরেডি আমরা লিখে রেখেছিলাম, তার ওপরে ডি আছে। এই জায়গাটা থেকে আমরা কি পেলাম? ই রয়েছে, তার উপরে ভ্যাকেন্ট ফ্লোর রয়েছে, তার উপরে রয়েছে ডি। পরের লাইন বলছে জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ এফ, এটাকে কি করে লিখতে হয়? জি লিভস ইমিডিয়েটলি অ্যাবভ। এই ইমিডিয়েটলি অ্যাবভ কথাটা যখন থাকবে তার মানে ঠিক উপরে, জি এফ এর ঠিক উপরে রয়েছে, এটা তখন একটা পাশে তীর চিহ্ন দিয়ে দেবে। তার মানে কি? যে এফ এর উপরের ফ্লোরেই জি রয়েছে, কিছুটা উপরে না কিন্তু। এই দুটোর পার্থক্য বুঝতে পারলে, ই এর ওপরে ভ্যাকেন্ট ফ্লোরটা রয়েছে সেটা একটা ওপরেও হতে পারে, দুটো ওপরেও হতে পারে, কিন্তু যখনই ইমিডিয়েটলি বলবে তার মানে ঠিক ওপরের ফ্লোরটাই হচ্ছে জি এর। নেক্সট বলছে কি, আই লিভস অন অ্যান অড নাম্বারড ফ্লোর বিলো 4th ফ্লোর। এবার এটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। কি বলছে? আই হচ্ছে একটা অড নাম্বার ফ্লোরে রয়েছে, যেটা কিনা 4th ফ্লোরের নিচে। এবার তোমরা ভাবো 4th ফ্লোরের নিচে কোন কোন ফ্লোরগুলো অড নাম্বার রয়েছে? এক হচ্ছে 3rd ফ্লোর আর একটা হচ্ছে 1st ফ্লোর। এই দুটো ফ্লোরই অড নাম্বার রয়েছে, 3rd ফ্লোর আর 1st ফ্লোর। তো এর মধ্যে কোনো একটায় বসবে কে? আই বসবে। এখানে দেখো আমরা দুটো পসিবিলিটি নিয়ে নিলাম, আই 3rd ফ্লোরেও বসতে পারে, আবার আই 1st ফ্লোরেও বসতে পারে। এই লাইনটা থেকে আমরা শুধু এই দুটো পসিবিলিটি নিয়ে নিলাম। এবার পরের লাইনে বলছে নাম্বার অফ পারসনস লিভিং অ্যাবভ এইচ ইজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ পারসনস লিভিং বিলো এইচ। বলছে এইচ এর ওপরে যতজন পারসন আছে এইচ এর নিচেও ততজন পারসনই থাকবে। এটা দেখে অনেকের মনে হতে পারে তার মানে ম্যাম এইচ তো মাঝখানে বসবে, কিন্তু না। কেন না? কারণ এখানে কিন্তু ফ্লোরের কথা বলেনি। যদি বলতো এইচ এর উপরে যতগুলো ফ্লোর আছে এইচ এর নিচে ততগুলো ফ্লোর থাকবে, তাহলে এইচকে আমরা মাঝখানে লিখতে পারতাম, কিন্তু পারসন বলেছে মানে কি ওই ভ্যাকেন্ট ফ্লোরটাকে আমাদের বাদ দিয়ে গুনতে হবে। তো তাই জন্য আমরা ডাইরেক্টলি এখনো এইচ লিখতে পারবো না। এবার বলা আছে কি, যে লিভস ইমিডিয়েটলি বিলো ই, বলছে যে একদম ই এর নিচেই বসে। এটাকে আমরা কিভাবে লিখি? যে লিভস, কি বলেছে? যে লিভস ইমিডিয়েটলি বিলো ই, একদম ই এর নিচে, তার মানে যে লিভস ইমিডিয়েটলি বিলো ই। এটা আমরা এইভাবে লিখে নিলাম। আমাদের পুরো যেটা দেওয়া ছিল পাজলটা, পুরোটা দেখো আমরা এর মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের সলভ করার পালা। সলভ করতে গিয়ে দেখছি আমি এখানে দুটো অলরেডি লিখে রেখেছি, আই পসিবিলিটি। আই থেকে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি ই আর আই এর মাঝে দুজন থাকবে, তাহলে সেই অনুযায়ী এখানে আই হলে দুটো ঘর ছেড়ে এখানে ই হবে, এই অনুযায়ী এখানে আই হলে দুটো ঘর ছেড়ে এখানে ই হবে। এটা একটা আমাদের লেখা হয়ে গেল, দুটো ক্ষেত্রেই আমরা লিখে নিলাম। এবার দেখতে পাচ্ছি ই এর ঠিক নিচে যে থাকবে, দেখো এইটা দেখো, ই এর ঠিক নিচেই কে থাকবে? যে থাকবে। তার মানে ই যদি এখানে হয় এইটার ক্ষেত্রে যে এখানে থাকবে, প্রথমটার ক্ষেত্রে যে এখানে থাকবে। দুটো পসিবিলিটি নিয়ে এখন অবধি আমরা চলছি। এরপরে বলা আছে যে ই এর উপরে একটা ভ্যাকেন্ট ফ্লোর থাকবে, তার উপরে ডি থাকবে। দেখো এই দ্বিতীয় পসিবিলিটিটায় আমরা বুঝতে পারছি না, ভ্যাকেন্ট ফ্লোর এটাও হতে পারে, এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে এই তিনটের মধ্যে। কিন্তু প্রথম পসিবিলিটিটা খুব সহজেই বসানো যাচ্ছে। দেখো আমি যদি এখানে বসাই যে ভ্যাকেন্ট ফ্লোরটা হচ্ছে ই এর ওপরে আছে, তার উপরে ডি আছে, খুব সহজেই আমরা এটা বসিয়ে দিতে পারলাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা এটা বসিয়ে দিলাম। এরপরে আমার বাকি রয়েছে কি কি? জি আর এফ। এখানে জি আর এফ পরপর বসানোর জন্য দেখো একটাই জায়গা পড়ে রয়েছে, জি আর এফ পরপর বসানোর। তো আমি এখানে লিখে দিলাম জি আর এফ। বাকি রইল মাঝের জায়গাটা, এখানে কে বসবে? এইচ। এবার আমাদের মেলাতে হবে যে এটাও কি স্যাটিসফাই হচ্ছে, যে এইচ এর উপরে যতজন লোক আছে এইচ এর নিচে ততজনই আছে। দেখে নাও
এইচ এর উপরে লোক কে কে আছে, জে রয়েছে, ই রয়েছে, ডি রয়েছে, মানে 3 জন রয়েছে। এইচ এর নিচে কে কে আছে, আই রয়েছে, জি রয়েছে, এফ রয়েছে, 3 জন আছে। তাহলে লোকের সংখ্যা এইচ এর ওপরে আর নিচে সেম, তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তর। এই যে দেখতে পাচ্ছি ডি, তারপরে ভ্যাকেন্ট, ই, জে, এইচ, আই, জি, এফ, এটা হয়ে গেল আমাদের উত্তর। এবং এর থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। কিরকম ধরনের প্রশ্ন দেবে, হয়তো বলা হলো যে ই আর আই এর মাঝে কতজন বসেছে, এরকম ধরনের প্রশ্ন এর থেকে দেবে। এই হয়ে গেল আমাদের আনসার। তো আশা করি সবার পাজলটা বোঝা গেল। আর এরকম ধরনের আরও পাজল নিয়ে আমি এক এক করে আসবো। তোমরা যদি চাও যে এই পাজল সিরিজটা কন্টিনিউ হোক, তোমরা তোমাদের ভাষাতেই পাজলটাকে সহজে শিখতে পারো, তাহলে অবশ্যই যত আমার ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকিং অ্যাসপিরেন্ট রয়েছে, যত ভাই বোন রয়েছে, সবাই প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করো, সবাইকে দেখাও। সব স্টুডেন্টদেরকে এটা রিকোয়েস্ট করছি, সবাই শেয়ার করো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর আজকে এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটা নতুন পাজল নিয়ে। তো চলো, থ্যাংক ইউ।